আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পরে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলেন, তো গেমটি আপডেট আসার পরে অনেকেই গেমটা ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার কারণ একটাই, কারণ এখন যে অনেক বড় আপডেট দিছে, তো আপডেট দেওয়ার পরে কিন্তু অনেকেই গেমটা খেলতে পারতেছে না, যে গেমটা সাপোর্ট করে না, গেমটা ল্যাগ দেয়। তো অনেকেই কিন্তু গেমটা ছেড়ে দিছে। তো তাদের কথা চিন্তা করেই, তো যাদের ফোনে নাকি এই গেমটা চলে না, ঠিক আছে, তাদের কথা চিন্তা করে আমি আজকের সম্পূর্ণ নতুন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা নাকি গেম আপডেট দিছেন, গেম আপডেট দেওয়ার পরে যাদের ফোনে গেমটা ল্যাগ করে বা গেমটা চালু হচ্ছে না, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো যাদের ফোনে নাকি গেমটা প্রচুর ল্যাগ দেয়, যে গেমটা সাপোর্ট করে না, এখনের ভার্সন হচ্ছে, যেমন আপনারা আপডেট দিয়েছেন বাস এই B4 থেকে যতগুলো আপডেট আছে সবগুলো কিন্তু অনেক বড় বড় আপডেট। তো এই আপডেট দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ফোনে ল্যাগ দেয়, ঠিক আছে। তো আজকে আমি এটাই দেখাবো আপনারা সেম আগের ভার্সনে কিভাবে ফিরে যাবেন, ঠিক আছে। বাসিডের মানে B3.7.1-এ আপনারা কিভাবে যাবেন, আবারও ফিরে কিভাবে যাবেন, তো আমি এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো মানে খুব সহজে আমি এখন বুঝাইতেছি, যে মানে আপনারা কিভাবে আগের ভার্সনে যাবেন, ঠিক আছে। আজকের মূল ভিডিওটা হচ্ছে এটাই। তো আপনাদের হয়তো অনেক উপকার হবে, তো আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো আশা করি আপনারা অবশ্যই গেমটি এখন থেকে 100% সবাই খেলতে পারবেন খুব স্মুথলি, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা আগের ভার্সনে যেতে পারবেন, ঠিক আছে। তো এখন এখন যে গেম প্লেটা দেখতেছেন, এটা হচ্ছে B4.1.1 এর একটি মানে আপডেটের যে আপডেটটা এসেছিল না, ওই আপডেটের যে একটা ভিডিও। তো এটা কিন্তু আমার ফোনে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ দেয়, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে, গেমটা সাপোর্ট হয় না। তো গেমটা সাপোর্ট হয় না, এই যে বাসের স্ক্রিনগুলো সাপোর্ট করতো না। তো এখন কিন্তু এখন আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো আপনারা কিভাবে ব্যাক করবেন আগের ভার্সনে, ওই বাসি 3.7.1-এ আপনারা কিভাবে যাবেন। তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই। তো এটা হচ্ছে বি B4.1.1-এর, ঠিক আছে। তো এই ওবিবিটা যারা খেলতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু চেক করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এবার বাসিডের B4.1.1-এর যে যতগুলো আপডেট আছে, তো এগুলা নিয়ে একটু কথা বলি। তো এখন কিন্তু মানে গেমটা অনেক হেভি হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকটা মানে বাড়ি হয়ে গেছে, বাড়ি হওয়ার কারণে কিন্তু নর্মাল ডিভাইসে কিন্তু খেলা যায় না, ঠিক আছে। মানে নর্মাল ডিভাইসে কিন্তু খেলা যায় না। তো মানে ফোনের প্রসেসরটা একটু খারাপ পড়লে কিন্তু এটা আর চলে না, মানে প্রচুর পরিমাণে ল্যাগ দেয়। এই যে হাই গ্রাফিক্সে খেললে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ দেয়। তো এখন যে গেম প্লেটা দেখতেছেন এটা হচ্ছে সেটাই। এটা কিন্তু এখন বর্তমানে যে অবস্থান আছে, যদি আপনার ফোনটা যদি ভালো হয় তখন কিন্তু দেখবেন যে এখন একদম ETS 2-এর মতোই হবে। তো সামনে আরও আশা করি অনেক আপডেট আসবে। তো আপনারা ওই আপডেট দিলেও হয়তো আরও অনেক ভালো হইতে পারে। তো আপডেট কবে আসবে সেটা তো আর বলতে পারি না, ঠিক আছে। তো এখন মূল ভিডিওটাতে চলে যাই। এখানে কিন্তু আপনারা যে বাসিডের এই যে লেটেস্ট আপডেট মানে একদম সর্বশেষ আপডেট যেগুলো আছে ওইগুলো যদি চালান, তাহলে এই ওবিবিটা দিয়ে খেললে আপনারা একদম ETS 2 ফিল পাবেন। এই ওবিবিটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার মূল ভিডিওতে চলে যায় আপনারা কিভাবে ব্যাক করবেন আগের ভার্সনে, ঠিক আছে। তো A to Z সম্পূর্ণ ভিডিওটি এখন থেকে আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবেন, যে বাসিডের B3.7.1-এর যে একটি অ্যাপসের লিঙ্ক পাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করার পরে আপনাদেরকে এই ভিডিওটাতে নিয়ে আসবে। এই ভিডিওটাতে আনার পর সরাসরি আমি যেমনি ক্লিক করলাম মোরে ক্লিক করার পর এখানে এই নামের এই গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে। আমার কমেন্ট বক্সে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদেরকে এই ভিডিওটাতে নিয়ে আসবে। আনার পরে সেইভাবে ক্লিক করবেন গুগল ড্রাইভ লিঙ্কটাতে। ক্লিক করার পরে কিভাবে ডাউনলোড করবেন সেটাই আমি দেখাই দিচ্ছি। তো আপনাদের গুগল ড্রাইভটা থাকতে হবে, ঠিক আছে।
তো আপনাদের যদি এরকমটা আসে তো পরে ডাউনলোড অ্যানাউ যে লেখা আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করব না। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট ডাউনলোডের প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। আমি করজ দিয়ে বের হয়ে গেলাম। তো সবার ফোনে কিন্তু এই অ্যাপসটা নাও থাকতে পারে, যেটা হচ্ছে জেট আর্কিভার। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দিব, সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে যেহেতু আপনারা ওই ফাইলটা ডাউনলোড করছেন, তো সবার ক্ষেত্রে কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো ডাউনলোড করার পরে এখানে যে আপনারা নিচে যেই ফাইলটি আছে এটা আপনারা ডাউনলোড করবেন, এই নামের বা অন্য নামের হতে পারে। তো আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করবেন একটা, ঠিক আছে, এটা একটু ভালো করে আপনারা দেখেন। এইটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকমটা আসবে। পরে 2 নম্বর যে অপশনটি আছে স্টার্ট হেয়ার, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন স্টার্ট হেয়ার হচ্ছে, হওয়ার পরে আপনাদের এখানে 100 হতে হবে। 100 হওয়ার পরে আপনারা এখানে দেখেন উপরে একটি ফাইল আসলো। ঠিক আছে, আমার উপরে একটি ফাইল আসলো। এখানে একটু ভালোভাবে আপনারা খেয়াল করেন, উপরে যে ফাইলটা আছে এটার উপর একটা ক্লিক করলে ভিতরে আপনারা ওবিবিটা পাবেন। আপনাদের এখানে এফিকেটা নাও থাকতে পারে এই ফাইলের ভিতরে, আপনাদের মানে এফিকেটা বাহিরেও থাকতে পারে। ঠিক আছে, যেখানে স্টার্ট করছেন সেখানে বাহিরেও থাকতে পারে। তো আপনারা পরে এখন বর্তমানে যে গেমটি আছে সেটা আনইনস্টল করে দিবেন, আপনাদের ফোন থেকে ডিলিট করে দিবেন, অর্থাৎ ওই অ্যাপসটি ডিলিট করে দিবেন। করার পরে সেমভাবে এই ফাইলের মধ্যে আবার এসে যেটা আপনারা এখন আনজিপ করছেন সেই এফিকেটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনারা যেখান থেকে ইনস্টল করেন না কেন খুঁজে ওই এফিকেটা খুঁজে তারপর হচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আরেকটা কথা বলি, অনেকেরই ফোনে কিন্তু এটাই ইনস্টল নাও হতে পারে। ঠিক আছে, তো মানে যাদের ফোনের প্রসেসরটা মানে খারাপ বেশি তাদের ফোনে কিন্তু এটা সাপোর্ট নাও করতে পারে। তো ইনস্টল হয়ে গেলে আপনারা অবশ্যই ওপেন করে নেবেন গেমটা। ঠিক আছে, গেমটা ওপেন করে নেবেন, মানে এইরকমটা আসবে। তো গেমটা ওপেন করার পরে, গেমটা ওপেন না করলে কিন্তু হবে না। গেমটা ওপেন করার পরে আপনাদের যে ওবিবিটা আছে না, ওই ওবিবিটা কপি করবেন। কপি করার পরে আপনাদের ডিভাইসে যাবেন। ডিভাইসে যাওয়ার পরে তারপরে ওবিবিতে যাবেন। যাওয়ার পরে একদম নিচে দেখবেন যে কমডট মালিও বাস সিমুলেটর আইডি। তো এটাতে ক্লিক করার পরে নিচে যে সবুজ আইকনটি আছে সেটাতে একটা ক্লিক করে এটা এখানে পেস্ট করে দিবেন। আমি আবারও বলতেছি, আপনারা এফিকেটা ইনস্টল করার পরে প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সেখানে চাইবে যে ওই যে ওবিবি ডাউনলোড করতে বলবে। তো আপনারা সেখান থেকে বের হয়ে আবার মানে ওই পরে হচ্ছে আপনাদের যে ইয়াটা আছে না, ওই ওবিবিটা আছে না, সেটা আপনারা কপি করে তারপরে ওই মালিও ফোল্ডারে পেস্ট করে দিলে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট। তো এখন কিন্তু মূল বিষয়টাই কিন্তু একদম শেষ। তো এখন দেখতে পাচ্তেছেন আমাদের সেই আগের ভার্সনের গেমটা কিন্তু এখন চলে আসলো। তো ম্যাপ দেখতে পাচ্তেছেন, এখানে ম্যাপ কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, সেম এইরকমটা পাবেন এই ওবিবিটা খেললে। তো এটাও কিন্তু একদম ETS2 এর একটি ওবিবি, একদম প্রিমিয়াম একটি ওবিবি। এটা হচ্ছে স্পিড ট্রাফিক ওবিবি। তো কারো কোনো যদি ঝামেলা হয় আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক পাবেন, তো সরাসরি মেসেজ করবেন আমার মেসেঞ্জারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি গেমে প্রবেশ করলাম। তো এই জায়গাটা হয়তো অনেকেই চিনতে পারেন যারা অনেক খেলছেন গেমটা, যে আগের ভার্সনের গেমটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ঢুকে গেলাম। তো আপনারাও চাইলে খুব সহজে এইভাবে আপনারা খেলতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো এখন থেকে কিন্তু সবাই খেলতে পারবেন। আমার এই প্রসেসটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় কী করছি। তো সম্পূর্ণ দেখলেই আশা করি বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, আপনারা ছোট্ট একটি গেম প্লে এনজয় করুন। তো আরেকটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।